আজকে ওরিয়েন্টেশনে সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, মেন্টর জেনেসিস আউটলেয়ার। আপনাদের সাথে আছি, আপনাদের কি কনসেপ্ট ব্যাচের পুরো যাত্রাতে আপনাদের সাথে থাকবো। আমাদের সাথে আছেন ডক্টর সাদ্দাম হোসেন ভাই, ডক্টর মামুন আল রাজীব, ডক্টর তাহেরুল ইসলাম ভাই সহ সবাই আপনাদের সাথে থাকবেন। তো আসলে আমাদের এই কি কনসেপ্ট বেঁচে যাত্রা শুরুটা হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। দেখা যায় যে অনেক সময় অনেক ডক্টর এমআরসিপি পরীক্ষায়, এফসিপিএস পরীক্ষায়, এমআরসিপি পরীক্ষা যেটা হয় যে 540-এ, এখন বর্তমানে 454-তে পাস মার্ক। তো দেখা যায় যে একটা কোয়েশ্চেন কিংবা দুইটা কোয়েশ্চেনের সময় অনেকেই খারাপ করেন। আসলে এত টাকার একটা পরীক্ষা, প্রায় লক্ষাধিক টাকা ফি দিয়ে পরীক্ষা দিতে হয়। যখন দেখি অনেক ডক্টর আমাদেরকে ফোন দেন, কথা বলেন যে এইবার অল্পের জন্য হয় নাই, দুইটা কোয়েশ্চেন হইলে হয়ে যেত, তিনটা কোয়েশ্চেন হইলে হয়ে যেত। আবার পার্ট ওয়ান পরীক্ষায় অনেক, পার্ট ওয়ান পরীক্ষাটা তো এটা অনেক বেশি যে 1 মার্কসের জন্য হয় না, 0.2, 0.4, 0.6। আমি মনে করে থাকি যে 300-র মধ্যে যারা 200-র উপরে পায় তারা আসলে চান্স পাওয়ার যোগ্য এবং চান্স পাওয়ার মতো, এবং তাদের প্রিপারেশনটা যথেষ্ট এনাফ। এবং আমি মনে করি যারা 200-র উপরে পায় তারা আসলে প্রিপারেশনে কোনো সমস্যা ছিল না, তারা পুরোপুরি প্রিপারেশন নিয়েছেন। কিন্তু পরীক্ষার সময় পরীক্ষার ম্যানেজমেন্টে তাদের কোনো সমস্যা ছিল। তো আমি এই কারণে আমাদের জেনেসিস আউটলেয়ার যে চিন্তা করলো, যেহেতু আসলে মেডিসিনের প্রিপারেশন, মেডিসিনের নলেজ, এফসিপিএস পার্ট ওয়ান বলেন, এমআরসিপি পার্ট ওয়ান বলেন, সবকিছুর জন্যই মেডিসিন তো সেম। আপনাকে সেই রেসপিরেটরি, সেই কার্ডিওলজি, সেই নিউরোলজি এবং সেই ইনফেকশন সব মেডিসিন পার্ট ওয়ানে যেমন পড়তে হয়, এমআরসিপি পার্ট এফসিপিএস পার্ট ওয়ানে যেমন পড়তে হয়, এমআরসিপি পার্ট ওয়ানে সেম টু সেম প্রিপারেশন। শুধুমাত্র এফসিপিএস পার্ট ওয়ানে আপনি ডেভিডসনটা ফোকাস করে পড়াশোনা করেন, আর এমআরসিপি পার্ট ওয়ানে আপনি পাস মেডিসিন অথবা পাস টেস্ট অথবা অন এক্সাম অথবা নোটস এন্ড নোটস অথবা অনেকেই জেনেসিস শিট ফোকাস করে পড়াশোনা করেন। কিন্তু যেই রেসপিরেটরি সিবিটি আপনাকে পার্ট ওয়ানে পড়তে হয়, সেই রেসপিরেটরি সিবিটি আপনার এমআরসিপি পার্ট ওয়ানে পড়তে হয়। সার্কোইডোসিসের যে ইনফরমেশনটুকু আপনাকে এফসিপিএস এ পড়তে হয়, সেম ইনফরমেশনটুকুই এমআরসিপি তে পড়তে হয়। জাস্ট কোয়েশ্চনের প্যাটার্নে একটু ভিন্নতা। কোয়েশ্চনটা এফসিপিএস কোয়েশ্চনটা একটা স্টাইলে হয়, এমআরসিপি কোয়েশ্চনটা একটু ডিফারেন্ট স্টাইলে হয়। তো সুতরাং কিন্তু প্রিপারেশন বলেন, নলেজ বলেন বা পড়াশোনা বলেন, প্রায় সেম। এই জন্য দেখা গেছে যারা এফসিপিএস পার্ট ওয়ান পাস করেন তাদের এমআরসিপি পার্ট ওয়ানটা খুব দ্রুত হয়ে যায়। এরকম অনেকেই আছেন আমার পরিচিত যারা এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছেন কিন্তু আসলে ডেভিডসন খুলেও দেখেন নাই, কিন্তু এফসিপিএস পার্ট ওয়ান হয়ে গেছে। তার মানে এই না যে তারা ডেভিডসন কম জানেন বা ডেভিডসন ধারণা কম। ওই ডেভিডসনের যা লেখা হয়েছে তারাও সেই অংশটুকু পাস মেডিসিন, নোটস এন্ড নোটস, পাস টেস্ট, জেনেসিস লেকচার শিখতে তারা ওই নলেজটুকু অর্জন করে ফেলছে। তো এই যে 200-200-র উপরে যারা পাচ্ছেন বা এমআরসিবিতে 2-3 মার্কসের জন্য যাদের চান্সটা মিস হচ্ছে, প্লাস যারা একটা সুন্দর ফিনিশিং দিতে চাচ্ছেন, যে কোনো রিস্ক নেওয়া যাবে না, আমি এইবারে পরীক্ষা দিব, এবারে আমার চান্স হইতে হবে, আমার কোনো জানা এসবে যাতে ভুল না হয়। প্রতিবার শত শত পরীক্ষার্থী জানা এসবি ভুল করেন, তারপরে চান্সটা মিস হয়। এই কারণে আমার জানা এসবি যাতে কোনো ভুল না হয়, আমার যেখান থেকে এসবি পরীক্ষাটা আসবে, যেখান থেকে এসবি কোয়েশ্চনটা আসবে, সেটা যাতে কোনো প্রকার ভুল না হয়, সেটার জন্য একটা সুন্দর ফিনিশিং এবং এটার জন্য আমাদের কি কনসেপ্ট বেঁচে যাত্রা শুরু। তো আমরা এই কি কনসেপ্ট বেঁচে আমরা প্রথমে 8টা ক্লাস নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আপনারা অনেকেই পরে বললেন যে না, আমার যেহেতু ক্লাসটা আমরা যেহেতু বেসটা শুরু করেছি, সেহেতু বেসটা খুব ভালোভাবে যাত্রা শুরু করা হোক। সেই আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষাপটে বা বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে আমরা সেই ক্লাসটা 11টা ক্লাসে সাজিয়েছি। অর্থাৎ আপনি যে মেডিসিন, পুরো মেডিসিনটা আমরা 11টা ক্লাসে খুব সুন্দর করে আপনাদেরকে পড়িয়ে দিব। এবং এই মেডিসিনের যে 11টা ক্লাসে আপনাদেরকে যে পড়াবো, প্রতিটা ক্লাস 3 থেকে 3.5 ঘন্টা ডিউরেশনে হবে। এবং এই প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা লেকচারের প্রত্যেকটা বাক্য হবে আপনার কাছে মণিমুক্তার মতো, পার্লের মতো। সুতরাং আপনারা ক্লাসগুলো খুব ভালো করে করবেন। এবং আমার যেটা পরামর্শ, আপনারা যাই পড়াশোনা করেন না কেন, কি কনসেপ্টের যে লেকচারগুলো আপনারা রাতে শোয়ার সময় 1.5 স্পিডে বা 2 স্পিডে দিয়ে মানে শুয়ে শুয়ে শুনে শুনে ঘুমাবেন, কারণ এখানে একটা বাক্য মানে অপ্রয়োজনীয় কথাবার্তা থাকবে না।
এবং আপনার পরীক্ষার হলে যে 75টা এসবি বলেন বা 100টা বা 200টা এসবি বলেন, দেখবেন 80% এসবি আপনার এই কি কনসেপ্ট বেচে যে আমরা কনসেপ্ট গুলো দিচ্ছি, আমরা যে ধারণাগুলো দিচ্ছি, আমরা যে আইডিয়া গুলো দিচ্ছি, আমরা যে কথাগুলো বলতেছি কি কনসেপ্ট বেচে সেই কথাগুলোর মধ্যেই থাকবে, এর বাইরে থাকার কোনো পসিবিলিটি থাকবে না। মেডিসিনের যতটুকু নলেজ দরকার, মেডিসিনের যা জানা দরকার, মেডিসিনে যা না জানলেই নয়, যা জানা ম্যান্ডেটরি, সবগুলো তথ্য, সবগুলো ইনফরমেশন, শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমরা এই বেচে আমরা আপনাদেরকে ডেলিভার করব। সুতরাং এই বেচের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য খুব গুরুত্ব দিয়ে করতে হবে। যদি আপনি খুব গুরুত্ব দিয়ে করেন তাহলে আমি আশা করি আপনাদের এই যে কি কনসেপ্ট বেচের ভর্তি সার্থক হবে এবং আপনারা এই কি কনসেপ্ট বেচ থেকে একটা ভালো আউটপুট নিয়ে যেতে পারবেন। কি কনসেপ্ট বেচে আমাদের সাথে আমি এমডি ফেসবিতে আছি, পালম রেসপিরেটরি মেডিসিনে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। এমআরসিবি পেইসেস ইউকে পেইসেস এর জন্য প্রিপারেশন নিচ্ছি এবং তাতে স্পার্টনও আছে। তো আমাদের সাথে আছেন ডক্টর সাদ্দাম হোসেন ভাই। সাদ্দাম হোসেন ভাই ফেসবি এন্ডোক্রাইনোলজিতে আছেন। অল্প কিছুদিনের মধ্যেই উনি ফেসবি কনসালটেন্ট হয়ে যাবেন। তো ভাই এমআরসিবি পেইসেস প্রিপারেশন নিচ্ছেন। খুব দ্রুত একসাথে দুটো ডিগ্রি এমআরসিপি এবং এমডি দুটোই কমপ্লিট হয়ে যাবে ভাইয়ের অল্প অল্প সময়ের মধ্যে। আমরা জেনেসিস আউটলায়ার সাদ্দাম ভাইয়ের মতো একজন মেন্টর পেয়েছি, শুধু সাদ্দাম ভাই না, জেনেসিসের আউটলায়ারের প্রত্যেকটা মেন্টর, সাদ্দাম ভাই বলেন, মামুন বলেন, তাহের ভাই বলেন, তারপরে ইসমাম আছে, ওয়াফা আপু আছে, তারপরে হচ্ছে যারা আছেন রিয়াজুদ্দিন দানেশ ভাই আছেন, ফখরুল ভাই আছেন, সো প্রত্যেকটা মেন্টর হাইলি হাইলি কোয়ালিফাইড। এবং ওনাদের আসলে ওনারা মানে প্রত্যেকেই এফসিপিএস, এমআরসিপি, এমডি সকলের সাথে অ্যাটাচ। এবং ওনারা মানে যে কথাগুলো বলবেন ওনাদের জীবনে অভিজ্ঞতা লব্ধ নির্যাস থেকে বলবেন। সুতরাং মানে ওনাদের সাহচর্য বা ওনাদের কথাগুলো আপনারা শুনলে আপনাদের পরীক্ষার হলে অতিরিক্ত কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো এই পর্যায়ে আপনাদের সাথে বাকি অংশটুকু পরিচালনা করবেন, আপনাদের কি কনসেপ্টের সাথে কিভাবে সম্পৃক্ত থাকবেন, কিভাবে লেকচার গুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং কিভাবে একই প্রিপারেশনে আপনারা এফসিপিএস, এমআরসিপি দুটোতেই এনরোল মানে দুটোরই প্রিপারেশন কমপ্লিট করে ফেলবেন, সবগুলো বিষয় নিয়ে কথাগুলো নিয়ে আসবেন আমাদের সাদ্দাম হোসেন ভাই। ভাই আছেন তো নাকি? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। শোনা আছে আমাকে? থ্যাংক ইউ সো মাচ মাহমুদ ভাইকে। উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে আসলে কি কনসেপ্ট, ব্যাচের ইম্পর্টেন্স, দুইটা কনসেপশন এমআরসিপি এফসিপি কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেই সম্বন্ধে একটা দিক ধারণা দিয়েছেন। সো আমি আপনার সাথে আছি, আমি ডক্টর সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে ফাইনাল ইয়ারে আছি। আমি জানার তোমার ফাইনাল পরীক্ষা, পাশাপাশি এমআরসিপি পেসেস এক্সামিনি। আমি আমার ফার্স্টে আমি আমার একটা গল্প দিয়ে সবসময় শুরু করি, যেসব এইসব প্রোগ্রামের মধ্যে ইন্সপিরেশনের জন্য। সো আমি আমাদের যে আমার সেশন 11-12 সেশন, সেই সময় আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম আমার ব্যাচে, টপ লেভেলে ছিলাম। সো যখন আমি ফার্স্ট টাইম এফসিপিএস দেই ধরেছিলাম আমার এফসিপিএস হয়ে যাবে। আমি 221.4 পেয়েছিলাম টোটাল মার্ক ওই সময়, আমাদের 2019 সাল পরীক্ষা দিয়ে জানো। আসে আমি আমাদের পেপার 3-তে 64.8 পেয়েছিলাম। ওই সময় তো কোনো পেপার 65 নিচে পেলে ফেল ছিল, মানে 0.2 মার্কের কম ছিল। সো আমার কি কনসেপশন ছিল না? অবশ্যই ছিল, বাট আমার কি কনসেপ্টের ডেফিনেটলি আমার ঘাটতি ছিল। যে ঘাটতিটা আমি অনুধাবন করেছি, আমরা সবাই মিলে অনুধাবন করেছি যে অ্যাকচুয়ালি আমাদের লেকিংসের কারণে আমাদের ভুল হয়েছে। বারবার একই জায়গায় আটকে যাচ্ছি, বারবার একই ভুল করতেছি। সো ভাই অলরেডি বলেছি, যাদের মার্ক 200+ কাছাকাছি থাকে অথবা 180+ থাকে, আপনি ধরেন আপনার আসলে কোথায় ঘাটতিটা। আমাদের এই বর্তমান যে বিসিপিএস পরীক্ষার স্টাইল 50% থেকে এসবি থাকে, একটা মার্ক, একটা কোশ্চেন 2 মার্কের জন্য থাকে। আপনার যদি কনসেপশন যদি ক্লিয়ার না থাকে, আপনার যে কোনো ডিডি এক্সপ্লোর করা যেতে পারে। কিছু ডিডি ধরেন টোটাল 5টা অপশন থাকে, 4টা ডিডি যদি আপনি মোটামুটি এক্সপ্লোর করতে পারেন যেগুলো আনসার না, আপনি কিন্তু একটা আনসার মার্ক পেয়ে যাবেন অটোমেটিকলি। কনফিউশন কি, যেমন জিটেলম্যান সিনড্রোম, বার্টার সিনড্রোম বা মেলস্টেনিজম, এগুলো আপনাকে একসাথে দিবে, বাট আপনাকে এই 3টা ডিজিজ সম্বন্ধে আলাদা ধারণা থাকা লাগবে। সো এই ধারণাটা আমরা ক্রিয়েট করবো বাই দিস ব্যাচ। সো আমরা এই ব্যাচটা আনার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার যারা ডক্টররা আছে, আমরা অনেকের গল্প শুনি, আমাদের কাছে এসে বলে ভাই আমার তো এইবার 2 মার্কের জন্য হয় নাই, 1 মার্কের জন্য হয় নাই, কি করব। তো আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নিয়েছেন, বাট কোথায় লেকিংস আছে সেটা আমরা আপনাকে ফাইন্ড আউট করবো। কারণ যেহেতু আমাদের আমরা মেন্টর হিসাবে যেহেতু আমরা আহ, আহ, দীর্ঘদিন যাবত একটা অভিজ্ঞতা আছে যে আমরা এফএফসিএস করেছি, এমআরসিপি, বিসিএস মোটামুটি সবই করা আছে।
বাট স্টুডেন্টদের লেকিংসটা কোথায় সেটা ফাইন্ড আউট করেছি আমরা। ফাইন্ড আউট করার পর আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি তাদের প্রিপারেশন সবই ঠিক আছে, বাট সামহাও কোনো একটা পোর্শনে যে তার মিসিং ইনফরমেশন থাকে, যে গ্যাপটার কারণে তার যে ডায়াগনোসিসটা পরীক্ষায় আসে অথবা যে কোশ্চেন পরীক্ষা আসে তার ম্যাক্সিমাম 60-80% জানা থাকে, 20% আননোন থাকে, যার কারণে অলওয়েজ আপনার অপশন বি সি দুটো অপশনের মধ্যে আপনি কনফিউশন ডেভেলপ করে ফেলে। যে কনফিউশনের কারণে কি হয়, আপনার আনসারটা আসলে ভুল হয়ে যায়। সেই আনসারটাকে কারেক্ট করার জন্য আমরা এই বেসটা নিয়ে আসছি বেসিক্যালি আপনাদের রিকোয়েস্টের কারণেই। কারণ এই বেসটা খুবই অল্প টাকায়, একেবারে টাকা নাই বলে চলে, এবং আপনার প্রিপারেশনটাকে এই যে 10 মার্কের আপনার গ্যাপ ছিল সেটা ফিল আপ করবেন ইনশাল্লাহ। আমি জানি আপনি 10 মার্ক না, 210 না, আপনি এই ব্যাচের শেষে আপনি 210 না 220-এর উপর মার্ক পাবেন যদি আপনি আমাদের কথা শুনেন। কারণ আমরা পুরো মেডিসিনটাকে একসাথে নিয়ে আসছি। কারণ আমি অ্যান্ড্রোকেন আপনাদের পড়াবো, অ্যান্ড্রোকেনের কোনো কোশ্চেন আপনার বাদ পড়বে না, স্পেশালি এসবিএ। আমি এটা আপনাদের গ্যারান্টি দিতে পারছি, কারণ হচ্ছে আমি সেইভাবে আপনাদের ক্লাসটা প্রিপারেশন নিচ্ছি, আমি ওইভাবে আপনাদের পড়াবো। সিমিলার মাহমুদ ভাই আপনাদেরকে রেসপেক্টিভ পড়াবে, স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ আমাদের মেন্টর আপনাদের পড়াবে। সো আমাদের পারপাস একটাই যে আপনারা ক্লাসে রেগুলার থাকবেন, অনলাইন থাকবেন, ম্যাডাম কোশ্চেন করবেন, আপনার যে আহ, এখানে গ্যাপ আছে সেটা আপনাকে আদায় করে নিতে হবে। আর আমরা এমআরসিপির সাথে এফসিপিএস এর কেন কোলাবোরেশন করলাম, এমআরসিপির সাথে এফসিপিএস এর যে রিলেশনশিপটা হচ্ছে অলমোস্ট 70-80% কাছাকাছি। সো আমি যখন ফার্স্ট টাইম আমার পরীক্ষা খারাপ হয়, সেকেন্ড টাইম আমি কিন্তু বেসিক্যালি পাস মেডিসিন একটা বই আছে, নোটস আছে, অনলাইন কোশ্চেন ব্যাংক, সেটা সলভ করেছি। সেটার সাথে ডেভিডসনের যে সমন্বয়টা সেটা করেছি। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইউকের যে এক্সামটা এমআরসিপি, এফসিপিএস এর যে এক্সাম ডেভিডসন, ইউকে কিন্তু ডেভিডসন বেসড, সেগুলো হচ্ছে পড়াশোনা কিন্তু ডেভিডসনটা কিন্তু ইউকে থেকে বের হয়। তো আলটিমেটলি তাদের যে নাইস গাইডলাইন, তাদের যে প্রোটোকল, তাদের যে নোটস যেগুলো সবগুলো মোটামুটি ডেভিডসন মিল আছে। সো আপনার কোনো খুব কষ্ট হবে না। সো আমাদের এই ব্যাচের মাধ্যমে এমআরসিপি প্রিপারেশনের মাধ্যমে আমাদের আপনাদের সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আপনাদের প্রিপারেশনটাকে সর্বোচ্চ নেওয়া আমাদের টার্গেট। ইনশাল্লাহ 11টা ক্লাসের মাধ্যমে পুরোপুরি প্রিপারেশন আপনার হয়ে যাবে। প্লাস হচ্ছে আপনার বেনিফিটটা হবে, আপনি এর মধ্যে আপনার 2-3 মাসের মধ্যে আপনার ডেভিডসন পড়া হয়ে যাবে, আপনার বইটা পুরো রিভিউ হয়ে যাবে। সো আপনি যখন রিভিশন দিতে যাবেন, আমরা যখন ক্লাসে পড়াবো, যখন আপনি 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 কোশ্চেন করবো আপনাকে যে ভাই আপনাদের এফসিএস পরীক্ষা এই কোশ্চেন আসছিল এবার, হ্যাঁ আসলে ভাই, বাট আমি ভুল করেছি, কেন ভুলটা করেছেন, কনসেপ্টটা এখানে ভুল ছিল আপনার। তো যে জিনিসগুলো সহপাঠী আপনাদের সহকর্মী হিসাবে আমরা এই কাজটা করব, যে আপনাদের যে যারা টার্গেট করতেছে নেক্সট ডিসেম্বরে এফসিপিএস ও সেপ্টেম্বরে এমআরসিপি, পুরোটাই আমরা কাভার করবো ইনশাল্লাহ এই সময়ের মধ্যে। সো আপনাদের এই ব্যাচের মাধ্যমে আপনাদের ডেফিনেটলি উপকার হবে। ইভেন দ্যাট আপনাদের জন্য আমরা স্পেশাল কিছু ক্লাস রেখেছি, সেটা হচ্ছে আপনারা যদি কোনো মনে করেন যে আপনাদের কোনো কোথাও ঘাটতি আছে, আমাদের একটা রিপিট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনি যে কোনো সময় কোশ্চেন করতে পারবেন, আপনাকে আনসার আমাদের মেন্টরের মাধ্যমে দেওয়া হবে। সো সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হলো যে আপনাদের এই ব্যাচের মাধ্যমে আপনার এফসিপিএস যে প্রিপারেশন ছিল মার্জিনাল লেভেলে, সেটাকে ফুলফিল করবে, এবং আপনারা ডেফিনেটলি সাকসেস অর্জন করবেন ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সাথে থাকেন। আর তাছাড়া এই প্রিপারেশন দেওয়াটা এমআরসিপিটা রিভিউ হয়ে যাবে। সো যারা সামনে ডায়েটে এমআরসিপি দিচ্ছেন, এফসিএস দিবেন, সবার জন্য এটা একটা ইম্পর্টেন্ট ব্যাচ। এই ব্যাচটা বেসিক্যালি আপনাদের রিকোয়েস্টের কারণে নেওয়া হয়েছে, এবং আমাদের যারা এখানে আছে সবাই তুখুর মেন্টর, সরকারি এফসিপিএস এমআরসিপি এমডি মোটামুটি সবারই সব ডিগ্রি করা আছে। সো সব দিক থেকে কনসেপশনটা মাথায় নিয়ে আমরা ক্লাসগুলো নিব, আপনাদের ডেফিনেটলি উপকার হবে এই ব্যাচের মাধ্যমে। সো আমি আমাদের সাথে আমাদের যে অত্যন্ত তুখুর মেন্টর, ম্যাথের মেন্টর ডক্টর তাহারুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত আছেন। তো ভাই এবার এফসিপিএস ফাইনাল পার্ট দিচ্ছেন। তো ভাইয়ারও যে এমআরসিপির যে সম্পর্কে যে অভিজ্ঞতা, মোটামুটি 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স পড়ানো। তাছাড়া ভাইয়া আমাদের এফসিপিএস পার্ট 1 ক্লাস নেয়, মিড টার্মের ক্লাস নেয়। তো ভাইয়া অলওয়েজ যে এই ব্যাপারে পায়োনিয়ার, যে সে আপনাদের এফসিপিএস এমআরসি রিলেশনশিপটা আপনারা আসলে এই ব্যাচটার মধ্যে কতটুকু উপকৃত হবেন, ভাইয়া আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। এবং আমাদের এই ব্যাচের ইম্পর্টেন্স, আমরা যারা আউটলাইন কাজ করি, আসলে আমাদের ক্লাসে ডেডিকেশন, আমাদের লেকচার শিট, আমাদের ব্যাচ সম্বন্ধে ভাইয়া আপনাদেরকে বলবেন। সো আমি এখন ভাইয়াকে রিকোয়েস্ট করতেছি, ভাইয়া মাইকটা অন করে আমাদের সাথে যারা পার্টিসিপেন্ট আছেন ফেসবুক লাইভে আছেন সবার উদ্দেশ্য আপনার এই কি কনসেপ্ট ব্যাচ নিয়ে আপনার আহ, আহ, সেই ধারণা, আপনার যে কনসেপশন সেটা সবার মাধ্যমে উন্মুক্ত করার জন্য ভাইয়াকে আমন্ত্রণ করতেছি। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে শোনা ওয়ালাইকুম যায় আসসালাম। সাদ্দাম ভাই? হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছে ভাই, আপনি একটু কষ্ট করে যদি ভিডিওটা অন করতেন, যদি পসিবল হয়।
জি, আসসালামু আলাইকুম। আমি একটু বিএসএনএল লাইব্রেরিতে, তো আমার কথা ও বলার ও সুযোগ পাচ্ছি না। আচ্ছা, নেটের ঠিক আছে সমস্যা, তাহলে সবকিছু এলোমেলো। তো আমি একটু, আমার কথা শোনা গেলে আমি একটু মুখে কথা বলে দিই। জি জি হ্যাঁ, জি নেটে শিওর, একটু সমস্যা হচ্ছে, কন্টিনিউ লোকজন করেন। বেশি। আচ্ছা, আমি আমাদের আজকের এই কে কনসেপ্ট বেসে যারা অ্যাডমিট হয়েছেন অথবা যারা হবেন বা শুনছেন কথা, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি জেনেসিস আউটলায়ার পক্ষ থেকে। আমাদের জেনেসিস আউটলায়ারের অসংখ্য বেচের পাশাপাশি আমরা যে এবার রেজাল্ট বিপর্যয়, হ্যাঁ, এফসিবিএস এর রেজাল্ট বিপর্যয় বা অনেকগুলো বিষয় চিন্তা করে আমরা আমাদের এই কে কনসেপ্ট বেসটা নিয়ে আসছি, এবং এখানে মূলত খুব সুন্দর করে দেশি বিদেশি ডিগ্রির একটা সমন্বয় হবে। ক্লাসগুলো যেহেতু আপনার এখানে খুব বেশি ক্লাস না, আপনার এখানে যেহেতু এক একটা সিস্টেমের, এক একটা বড় এক একটা সিস্টেমের এক একটা লেকচার থাকছে, এবং আমি আমার সবসময় এই কথাটা বলে থাকি যে যেই মানুষটা নেফ্রোলজিতে 5 বছর ডিগ্রি করছেন, আমরা নেফ্রোলজিতে এখানে এমআরসিপির রেগুলার ব্যাচে 3টা লেকচার নিয়ে থাকি, রেগুলার এবং লং ব্যাচ। আবার এটা আপনার এক্সাম ব্যাচে একটা ক্লাস থাকে, আবার এরকম শর্ট রিভিউ ব্যাচগুলোতে একটা ক্লাস থাকে। তাহলে এই যে একটা নেফ্রোলজির উপর আপনার 5 বছরের পড়াশোনা আর 3টা ক্লাসের পড়াশোনা, 9 ঘন্টা বা 12 ঘন্টা, অথবা আপনার 3 ঘন্টার পড়াশোনা কখনো ভাইয়া আসসালামু আলাইকুম, আপনাকে শোনা যাচ্ছে না। হ্যালো, ভাই কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, সাদ্দাম ভাই, শোনা যায় আমাকে? এখন শোনা যাচ্ছে ভাই, জি জি কন্টিনিউ করুন ভাই। কেটে গেল। আচ্ছা, কতটুকু শোনা গেছে লাস্ট? কষ্ট করে বলতে ভাই পারো? লাস্টে, হ্যাঁ ভাই আপনি কন্টিনিউ করেন, লাস্টের 30 সেকেন্ড শোনা যায় না, 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, তো আমরা এটাই বললাম, যেহেতু এখানে আমরা প্রতিটা সিস্টেমের এক্সপিরিয়েন্স মেন্টর যারা, আমরা ওনাদেরকে দিয়ে ক্লাসগুলো সাজিয়েছি, এবং এখানে যেহেতু একটা সিস্টেমের একটা ক্লাস 3.5 ঘন্টা, এটা আমরা হোল একটা সিস্টেম এখানে আমরা আপনার বেসিক ক্লিয়ার করার সুযোগ নাই। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে এক্সাম ওরিয়েন্টেড, একদম এক্সাম ওরিয়েন্টেড কে কনসেপ্টটুকু আপনাকে কোরিলেট করে দিতে। তাহলে এর আগে কিন্তু আপনার একটু পড়া থাকতে হবে। আর পড়া না থাকলেও এখানে সুবিধা হবে কি, আমি একটা কথা বারবার বলি, আপনারা যেহেতু পোস্ট গ্রাজুয়েশনে আসছেন, মেডিসিন লাইনে ক্যারিয়ার করবেন, এবং আপনারা এই জার্নিতে অলরেডি যাত্রা শুরু করেছেন, আপনারা যদি একটা একটা কথা বা একটা ক্লাস আপনি বারবার শুনেন, একই একই টপিকস আপনি হয়তো বিভিন্ন মেন্টর থেকে বারবার শুনলে হবে, আপনার খুব দ্রুত এটা আত্মস্থ হয়ে যাবে। আপনি নেফ্রোলজি একটা লেকচার অথবা হেমাটোলজি একটা ক্লাস, আপনার যেই লেকচারটা নোটস অ্যান্ড নোটসে বা আমাদের লেকচার শিটে, এটা আপনি কিন্তু 2-3 মাসে শেষ করতে পারবেন না। আপনি যদি বাসায় ব্যস্ততার মধ্যে এটা ধরেন, দেখবেন যে 2-3 মাস শেষ হয়ে যাবে, একটা লেকচার ভালো করে শেষ হবে না। বাট এখানে 3-3.5 ঘন্টা আপনার এক্সাম ওরিয়েন্টেড একটা খুব ভালো একটা আপনাকে ওভারভিউ করে দেওয়া হবে, যেটা মাত্র 3.5 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে আপনার কি হবে, একটা বিশাল টাইম সেভ হবে, এবং অনেকগুলা কনসেপ্ট এখানে কোরিলেট করে দেওয়া হবে যতটুকু সম্ভব। ওইটাতেও কি হবে, আপনার একটা কনসেপ্ট তৈরি হবে, এবং এই যে কনসেপ্ট এবং এই যে বেসিক এই নলেজ, এই তথ্য, এটা কিন্তু আপনার লাইফ লং মেডিসিন লাইফে এটার বাইরে আর লাগবে না। তো এটাই কিন্তু আপনার থাকবে। হ্যাঁ, এরকমই এটা আপনার আলটিমেট একটা পিলার তৈরি হবে, একটা রেসিডুয়াল তৈরি হবে। তো আমি মোটামুটি আহ, যেহেতু আমাদের এখন পর্যন্ত ডিসিশন এটা অনলাইনে হওয়া, তো আপনারা ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, এবং যারা অলরেডি আপনি এফসিবিএস কোচিং করেছেন মেডিসিনে অথবা আমাদের এমআরসিপির বেচে যারা ছিলেন, অলরেডি আছেন, আপনারা আশা করি অনেক বেশি উপকৃত হবেন। হ্যাঁ, যারা একটু এফসিবিএস পরীক্ষা অ্যাটেন্ড করেছেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর নতুনদের জন্য, যারা আপনারা নতুন ভাবছেন, আপনি হয়তো এখানে কথাগুলো শুনলে
এখানে খুব এক্সপিরিয়েন্স মেন্টর দ্বারা আপনার এক একটা ডিজিজ নিয়ে কোরিলেশন অথবা কনসেপচুয়াল কথাগুলো শুনলে আপনি যখন আবার লেকচার ক্লাসগুলো করতে যাবেন বা আপনি আবার এই টপিকসটা শুনতে যাবেন, আপনার ক্লিয়ার এই জিনিসগুলো খুব সহজে ইনশাল্লাহ আপনার ধরে ফেলতে পারবেন। তো অন্যান্য বিষয়গুলো নিয়ে বাকি এখানে আপনার যে ম্যাটেরিয়াল তো আপনার অলরেডি এগুলা বলে দিছে, ভাইরা বলবেন। তো ওভারঅল আপনার আপনি চেষ্টা করবেন আর কি ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে, এবং আপনি ইন্টারাক্ট করবেন। আপনার একটা ক্লাস আপনি 3 সাড়ে 3 ঘন্টা শুধু কান দিয়ে শুনলে আপনার ঘুম আসবে, ভালো লাগবে না। আপনি একটু ইন্টারাক্ট করবেন, আনসার করবেন, আনসার ভুল হবে, ভুল হলে এটা কি হবে, আপনার ভুল আনসার দেওয়ার পরে যখন আপনি শুনবেন এটা পরে লাইফ লং মাথায় রয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। সো ইন্টারেক্ট করলে আপনার ক্লাসটা ভালো লাগবে, মনোটোনাস লাগবে না। এবং প্রথম 1-2টা ক্লাস, 2-3টা ক্লাস আপনি যদি রেগুলার করেন, আপনার দেখবেন পুরা সবগুলা ক্লাস আপনার খুব আন্তরিকতার সাথে আপনি অ্যাটেন্ড করবেন, পার্টিসিপেট করবেন, এবং আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে। আলটিমেট আপনার দিন শেষে একটা ভালো আউটপুট আসবে। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, ক্লাসে দেখা হবে। আমি অন্যান্য ক্লাসে তো এখন খুব বেশি নেওয়ার সুযোগ হয় না, এখানে আমি আমার ক্লাস রাখবো, একটা বা একাধিক ক্লাস রাখার চেষ্টা করছি। তো আপনাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। আশা করি আপনারা ভালোটুকুই পাবেন আমাদের পক্ষ থেকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ তাহের ভাইকে তার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। বেসিক্যালি আমাদের এই ব্যাচটা আমরা আসলে নেওয়ার উদ্দেশ্য একটাই, যে ডক্টরদের যে গ্যাপ, যে পরিমাণ, যে গ্যাপের কারণে পেপসিস পার্ট হচ্ছে না অথবা এমআরসিপি বারবার দিচ্ছে হচ্ছে না, সেই গ্যাপটাকে ফিল আপ করে আমাদের মেইন টার্গেট থাকবে। সো আজকে আমাদের প্রোগ্রামে যারা যুক্ত আছেন অনলাইন লাইভ জুমে, আপনার কোনো জিজ্ঞাসা, কোনো কোয়েশ্চেন রিগার্ডিং ব্যাচ রিলেটেড আমাকে করতে পারেন, ইনশাল্লাহ আমি আনসার দেবো। আপনার কোনো জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা, তাহলে আমাদের ইনশাল্লাহ যারা আমাদের সাথে এডমিট আছেন, অলরেডি অনেকে এডমিট আছেন, তো আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আর স্পেশালি হচ্ছে আমাদের এই ব্যাচের যে আমার একটা রিকোয়েস্ট, আপনাদের আমাদের যে দীর্ঘদিন অভিজ্ঞতা, যারা অনলাইনে ক্লাস করেন, অনেকে ক্লাস রেগুলারলি টাইমলি অ্যাটেন্ড করেন না। আপনি যে ব্যাচ চুজ করছেন, নিশ্চয়ই আপনি ওই টাইমটা আছে দেখে চুজ করছেন, সেই টাইমটাই কিন্তু আপনাকে ফ্রি থাকতে হবে। কারণ দেখেন, আপনি একটা ক্লাস লাইভ শোনা আর রেকর্ডিং শোনার হিউজ ডিফারেন্স। কারণ আমি সবসময় স্টুডেন্টকে একটা কথা বলি, যে আপনার গ্যাপ কোথায় এটা আপনি জানেন ভালো। আমার স্টুডেন্ট ক্লাসে ফার্স্ট বয় আর লাস্ট বয়, ডিফারেন্সটা কি? কারণ তার জানা ডিফারেন্স, যে বয়, যে ক্লাসের ফার্স্ট বয়, সে কিন্তু তার যে জানা ডিফারেন্সটা খুবই কম থাকবে, স্বাভাবিক, সে বেশি পড়াশোনা করে। তো তার যে ক্লাসের যে ভালো লাগা, তার যে জিনিসটা তার লাগবে, সে কিন্তু তার মধ্যে কোশ্চেন করে সে জেনে নিবে যার গ্যাপ আছে। বা যে স্টুডেন্টটা একটু উইক অথবা লাস্ট বয়, তার কিন্তু জানার কিন্তু ডিফারেন্ট হবে। সো আপনি যদি টাইমলি ক্লাস না করেন, পরে কিন্তু এই কোশ্চেন আনসার করার সুযোগ নাই। হয়তো আপনার অনেক সময় আপনি যেভাবে বুঝতে চেষ্টা করছেন সেভাবে বুঝতেছেন না, বাট যখন আপনি লাইভে থাকবেন তখন কিন্তু আপনি জিনিসটা ইজিলি আপনার মেন্টর কাছ থেকে জিজ্ঞাসা করে আপনি জিনিসটাকে বুঝে নিতে পারবেন। বাট আপনি যদি অফলাইনে ক্লাস থাকেন, আপনি রেকর্ডিং শুনেন, তখন কিন্তু এই সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের গ্যাপ রয়ে যায়, আলটিমেট প্রিপারেশন ভালো হয় না। সো একটা রিকোয়েস্ট, যারা আমাদের সাথে এডমিট আছেন এই ব্যাচের মধ্যে, সবাই অনলাইনে ক্লাস করবেন, এবং ইট মাস্ট বি ইন্টারেক্টিভ, টু এ কমিউনিকেশন। মেন্টরকে অবশ্যই কোশ্চেন করবেন, কারণ আপনার যেই পরীক্ষা দিচ্ছেন, এখানে আপনার কোশ্চেন দেখা করতে হাজার question, আপনার কোশ্চেন দেখা করতে মাল্টিপল। একটা সিস্টেম কিন্তু, একটা সিস্টেমের একটা সাবজেক্ট বর্তমানে সময়ে, যেমন অ্যানাকোলজি একটা সাবজেক্ট, সেটা যে স্পেশালিটি করা যাচ্ছে। সো আপনার কিন্তু অনেক জানার এখান থেকে অনেক স্কোপ থাকবে। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, স্পেশালি সবাই আপনাদের মনোযোগ দিয়ে ক্লাস শুনবেন এবং লাইভে থাকবেন, এবং মেন্টরকে অবশ্যই কোশ্চেন আস্ক করবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনাদের এই সুযোগ থাকবে। সো যদি আজকে কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকে লাইভটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ জয়েন দেওয়ার জন্য। সো আপনাদের দেখা হবে ক্লাসের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।